দেশের মানুষের মধ্যে কোনো ধর্মীয় বিভেদ নেই, সকল ধর্মের মানুষ শান্তিতে আছে জানিয়ে ধর্মীয় নেতারা বলেছেন পরাজিত শক্তি তাদের হীন স্বার্থ হাসিলের জন্য অপপ্রচার চালাচ্ছে। আর উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপপ্রচার দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারবে না। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে ধর্মীয় নেতাদের বৈঠক শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। ভারতে বাংলাদেশ মিশনে হামলা ও তাদের বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম কথা হলো আমাদের সংলাপ শেষে ধর্মীয় নেতারা জানান দেশের মানুষের মধ্যে কোনো বিভেদ নেই, কারো অপপ্রচার কিংবা উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান তারা। আমি হিন্দু, এই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি। কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই, সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। এটা হলো বাংলাদেশ, আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি, কোনো তো সমস্যা নেই। তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা আমাদের প্রধান কথা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যেন এই ধরনের একটা আন্তর্জাতিক এবং বাংলাদেশের জাতীয় আমাদের বাংলাদেশে এই ধরনের একটা সংলাপের ব্যবস্থা করা হয়। সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ, তারা মিলেমিশে থাকে, তারা একসাথে পথ চলে। আমাদের কোন মিডিয়া কোথায় কী অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয়, এটা আমাদের বিষয় না। আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয়। আমরা চাই আমাদের পজিটিভ, আমরা আমাদের দেশের কথায় আমরা প্রচার করবো, যেটা ভালো দিক আমরা সেটাই আমরা প্রচার করবো। আমরা দেশে ভালোবাসি, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি। সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ। বর্তমান সরকার ভয়ের সংস্কৃতিতে বিশ্বাস করে না উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন দেশের সকল নাগরিক যাতে নির্ভয়ে চলাফেরা করতে পারে সেজন্য ধর্মীয় নেতাদের সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি ঐক্যবদ্ধ থাকলে কারো অপপ্রচার দেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না বলেও জানান তিনি। আমরা আমাদের অন্তর্গত শক্তি, আমাদের দেশের ভেতরকার শক্তি, ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব। বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে, সম্প্রদায়গত জায়গা থেকে এবং আরও অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় সম্প্রীতি সম্মেলনের আহ্বান জানিয়েছেন ধর্মীয় নেতারা। জুনায়েদ আল হাবিব, NTV নিউজ, ঢাকা।